হ্যালো এভরিওয়ান, তো দেখো এই যে আমি ভোলে বাবা তারকনাথ যাওয়ার পথে। এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো সেই ঘাটের পাশেই এই যে মন্দির, এই মন্দিরে খুব সুন্দর মন্দিরটা কিন্তু। তো দেখো এখানে অনেক রকমের বাবার কতগুলো মূর্তি আছে, তারপরে নন্দী বাবা আছে। দেখো ভগবানের কাছে গেলেই জানি না কেন চোখের জল ধরে রাখতে পারি না। এই যে নিমাই তীর্থ ঘাট। তো তারপর পাশেই এই মন্দিরটা। তো সেই মন্দিরে দেখো কতগুলো শিবলিঙ্গ আছে এখানে। সবগুলোকে একটু করে হালকা হালকা করে দেখাচ্ছি। দেখো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ডিটেলস দেখাতে গেলে, তো আমি চেষ্টা করছি একটু একটু করে দেখানোর। এই যে দেখো কতগুলো এখানে নাম আছে, তো নামগুলো আর দেখানো হয়নি। অনেকগুলো মহাদেবের নাম দিয়ে ওখানে লেখা ছিল, তো যতগুলো পেরেছি আমি চেষ্টা করেছি দেখানোর। আর এই যে নিমাইয়ের চরণ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমরা একটু একটু করে এই যে চলে এসেছি বাবা তারকনাথের কাছে। এই যে বাবা তারকনাথের মন্দিরে আমরা এখন প্রবেশ করছি ভিতরে, গর্ভগৃহে। তো গর্ভগৃহে ভিডিও তো করা সম্ভব নয়, তো গর্ভগৃহে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করেছি আমার বন্ধুদের বা বাবা তারকনাথ বা বাবা ভোলেনাথের ভক্তদেরকে দেখানোর জন্য। তো যারা আছো কমেন্টে লিখবে কিন্তু অবশ্যই বাবা তারকনাথের জয়। দেখবো কজন আছো বাবা তারকনাথের ভক্ত। তো আমি এই জীবনে আমার সেকেন্ড বার যাচ্ছি। এর আগে একবার গেছিলাম, কিন্তু তখন আমার ছেলে অনেকটাই ছোট ছিল, ওকে কোলে করে নিয়ে গেছিলাম। মানে কি বলবো, খুবই কষ্ট হয়েছিল। তো এবার ওকে নিইনি, একটু কষ্টটা কম হয়েছে। অনেকটা পথ গিয়ে আবার চলে এসেছি আমরা। আর এটা হচ্ছে সেই দুধ পুকুর, এখানে স্নান করেও অনেকে জল ঢালে। তো আমরা তো গঙ্গায় স্নান করেছি, ওই জন্য আর এখানে স্নান করা হয়নি। এখানে গিয়ে জাস্ট একটু পা ধুয়ে মাথায় গায়ে জল ছিটিয়ে দিয়ে তারপরে আমরা চলে গেছি জল ঢালতে বাবার কাছে। তো এই যে দেখো লাইন, এই যে গর্ভগৃহের চারিধার দিয়ে কিন্তু এরকম লাইন আছে, তো আমরা সেই লাইনেই দাঁড়িয়ে আছি। তো এই দেখো আমরা সবাই মিলে এই লাইনে দাঁড়িয়ে আছি, আমার ভাই, ছেলে।